সাল 1872 আটলান্টিক মহাসাগরে অ্যাজোর্স দ্বীপপুঞ্জে দেখা মিলল মেরি সেলেস্টের। পাল ঠিকঠাক, জাহাজ ও মালপত্র সবকিছুই ঠিকঠাক, নেই শুধু ক্যাপ্টেন ও ক্রুরা। ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগস, স্ত্রী সারা, 2 বছরের মেয়ে সন্তান সোফিয়া ও মোট 7 জন ক্রু যেন হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। কোথায় গেল তারা? এই রহস্য উন্মোচন করতে আমরা পৌঁছে যাই দ্য বারমুডা ট্রায়াঙ্গেল। The Devil's Triangle. কয়েক শতাব্দী ধরে 200 জাহাজ ও শতাধিক প্লেন মাত্র একটি জায়গায় এসেই গায়েব হয়ে যায়। সমুদ্রের এই অভিশপ্ত জায়গাকে ডেভিল ট্রায়াঙ্গেল বা বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত। রহস্যজনক বিষয় হলো, যেসব জাহাজ বা প্লেন এখান থেকে হারিয়ে গেছে তাদের কোনো চিহ্ন বা ধ্বংসাবশেষ আজ পর্যন্ত পাওয়া যায়নি, আর যেগুলো পাওয়া গেছে সেগুলোও লজিকহীন। ঠিক তেমনই আরেকটা ঘটনা হচ্ছে সাল 1944 সালে। আমেরিকার একটি মালবাহী জাহাজ নাম রুবিক্যান কিউবা থেকে ফ্লোরিডা যাওয়ার জন্য রওনা দিয়েছিল। পথে বারমুডা ট্রায়াঙ্গেলের পাশ দিয়ে যাওয়ার সময় কোনো প্রকার সংকেত ছাড়াই হারিয়ে যায়। কিছুদিন পর ফ্লোরিডার উপকূলে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় জাহাজটিকে। আশ্চর্যজনক কথা হচ্ছে, জাহাজের মালপত্র, খাবার দাবার সবকিছু ঠিকঠাক ছিল না, শুধু ক্যাপ্টেন ও ক্রুরা, শুধুমাত্র একটু কুকুর ছাড়া। পরিত্যক্ত জাহাজ দেখে মনে হচ্ছিল যেন জাহাজ থেকে সবাই একে একে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। শুধুমাত্র সমুদ্র পথে নয়, এই ভয়াবহতা আকাশপথেও ছড়িয়ে আছে, যার জ্বলন্ত প্রমাণ ফ্লাইট 19। 1945 সালের 5 ডিসেম্বর বুধবার দুপুর 2টা ফ্লোরিডার নেভাল এয়ার স্টেশন থেকে 5টি বোমারু টর্পেডো বিমান প্রশিক্ষণ মিশনে উড়েছিল। প্রায় 1.5 ঘন্টা ওড়ার পরে যখন ট্রায়াঙ্গেলের পাশে, ঠিক তখনই পাইলটরা লক্ষ্য করলো তাদের কম্পাস ঠিকমতো কাজ করছে না। এই লাস্ট মেসেজটা পাঠানোর পর ওই 5টা বিমান গায়েব হয়ে যায়। এই 5টা প্লেনকে খোঁজার জন্য আরও 2টি রেস্কিউ প্লেনকে পাঠানো হয়। এই রেস্কিউ প্লেন 2টার মধ্যে একটি প্লেন গায়েব হয়ে যায়। ঠিক এই ঘটনার পর থেকে আজ পর্যন্ত ওই 6টা প্লেনের কোনো খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। 4 ডিসেম্বর 1970 সাল ব্রুস গার্নার ও তার বিজনেস পার্টনার অ্যান্ডারেস আইল্যান্ড থেকে মায়ামি বিচের দিকে উড়াল ধরে। অ্যান্ডারেস আইল্যান্ড থেকে মায়ামি বিচ পর্যন্ত মোট 400 কিলোমিটার, যার 90 মিনিট সময় লাগবে তাদের। প্লেনটি যখন বারমুডা ট্রায়াঙ্গেলের ভিতরে প্রবেশ করে তখন ব্রুস তার সামনে একটি মেঘের সুড়ঙ্গ দেখতে পায়। তখন সে যত আগে বাড়ে তখন সুড়ঙ্গটি আরও বড় হতে থাকে। সুড়ঙ্গটির মধ্যে বজ্রপাত শুরু হয়। ব্রুস মনে করে সে এখান থেকে বেঁচে আর ফিরতে পারবে না। আর ঠিক তখনই হঠাৎ করে একটা ধাক্কায় সুড়ঙ্গ থেকে সে বাইরে বের হয়ে যায়। যখন সে মায়ামি এয়ারপোর্টে পৌঁছায় তখন সে খেয়াল করে তার মাত্র 47 মিনিট সময় লেগেছে, আর ফিউল চেক করে দেখতে পায় মাত্র অর্ধেক ফিউলই তার খরচ হয়েছে। এই ঘটনাটা আজও পর্যন্ত একটা রহস্য। এত বছর পরেও জায়গাটি কেন বৈজ্ঞানিক ও সাধারণ মানুষের ধাঁধায় ফেলে রাখে তা নিয়ে প্রশ্ন থেকে যায়। এটি একটি অমীমাংসিত রহস্য যা আমাদের প্রকৃতির অচেনা দিকগুলো মনে করিয়ে দেয়। আপনারা কি মনে করেন? এটি কি শুধুই কাকতালীয়, নাকি এর পিছনে আছে অন্য কোনো কারণ?